হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আমাকে চিনতে পারছো? আমার লম্বা লেজ, পয়েন্টেড কান আর এই চতুর চোখ দেখে নিশ্চয়ই বুঝে গেছো। আমি হলাম তোমাদের সবার পরিচিত শিয়াল মামা। সবাই বলে আমি নাকি খুব চালাক। কিন্তু কেন চালাক? আজ আমি তোমাদের আমার জীবনের সব গোপন রহস্য বলে দেব। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, না হলে অনেক মজা মিস করবে। বন্ধুরা, তোমরা কি জানো পৃথিবীতে আমাদের প্রায় 37 রকমের ফক্স আছে। যারা মরুভূমিতে থাকে তাদের বলে ফেনেক ফক্স, তাদের কান অনেক বড়। আর যারা বরফের দেশে থাকে তারা হলো আর্টিক ফক্স, তাদের রং ধবধবে সাদা। আর আমি তোমাদের বাড়ির কাছাকাছি ঝোপঝাড়ে থাকতেই বেশি ভালোবাসি। তোমরা যেমন নরম বিছানায় ঘুমাও, আমার ঘর কিন্তু মাটির নিচে। আমরা এটাকে বলি দেন। আমি নিজের হাতে গর্ত খুঁড়তে পারি, আবার অন্য প্রাণীর ছেড়ে যাওয়া গর্ততেও থাকি। এই নিরাপদ মাটির নিচের ঘরেই আমাদের ছোট্ট ছানারা বড় হয়। তোমরা হয়তো ভাবো আমি শুধু মুরগি চুরি করি। একদম না, আমি হলো অমনিভোর, মানে সবকিছু খাই। আমি যেমন ইঁদুর, ব্যাঙ, ছোট পাখি খাই, তেমনি আঙ্গুর, বেরি ফল আর নতুন ঘাস ও ভালোবাসি। খাবার নষ্ট করা আমার একদম পছন্দ নয়। একটা মজার কথা শোন, দেখতে বিড়ালের মতো হলেও আমি আসলে কুকুর আর নেকড়ের আত্মীয়। আমি কুকুরের মতো ঘেউ ঘেউ করি না, বিড়ালের মতো পা টিপে টিপে চলি। তাই আমি কুকুর আর বিড়ালের একটা আজব কম্বিনেশন। আমি কুকুরের মতো ঘেউ ঘেউ করি না, বিড়ালের মতো পা টিপে টিপে চলি। তাই আমি কুকুর আর বিড়ালের একটা আজব কম্বিনেশন। বন্ধুরা, আমার কান দুটো খুব স্পেশাল। মাটির নিচে ইঁদুর নড়াচড়া করলেও আমি শুনতে পাই। তুষারের নিচে প্রাণীর চলাফেরাও আমি বুঝতে পারি। এই সুপার পাওয়ার দিয়ে আমি অন্ধকারেও খাবার খুঁজে পাই। ডেকোরেটর বদ্ধ ঘুরে, কিন্তু আমি একটু লাজুক। আমি একা ঘুরতে, একা শিকার করতে ভালোবাসি। কিন্তু ছানা হলে তখন আমি আর তাদের মা মিলে ওদের অনেক যত্নে বড় করি। জঙ্গলে আমাদের জীবন সহজ নয়, বড় শিকারী আমাদের পিছনে থাকে। তাই জঙ্গলে আমরা সাধারণত 3টে বছর বাঁচি, কিন্তু যদি কেউ আদর করে রাখে তাহলে 10-12 বছর পর্যন্ত বাঁচতে পারি। চলো দেখি আমি প্রকৃতির বন্ধু না শত্রু। উপকার, আমি চাষের জমি থেকে ইঁদুর আর পোকা খেয়ে ফসল রক্ষা করি। খটি খিদা পেলে কখনো মুরগি নিয়ে পালাই, কিন্তু পেট তো ভরতেই হবে, তাই না? সবাই আমাকে চালাক বলে কারণ আমি দ্রুত সিদ্ধান্ত নিতে পারি। আমি আমার পায়ের চাপা লুকিয়ে দিতে পারি যাতে শিকারী খুঁজে না পায়। আমি আগে থেকেই বিপদ বুঝতে পারি। মনে রাখো বন্ধুরা, বুদ্ধি থাকলে যে কোনো বিপদ থেকে বাঁচা যায়। তো বন্ধুরা, শিয়াল মামার গল্প কেমন লাগলো? আশা করি তোমরা অনেক নতুন কিছু শিখেছো। মনে রাখো, আমরা বন্যপ্রাণী হলেও আমাদেরও মন আছে। আমাদের কষ্ট দিও না। পরের ভিডিওতে আবার নতুন বন্ধুর গল্প নিয়ে আসবো। ততক্ষণ ভালো থেকো, পড়াশোনা করো। টাটা।